নবী নূহ আলাইহিসসালামের গল্পটা কিন্তু শুধু একটা গল্প না, এটা এমন এক মহাকাব্যিক ঘটনা যেখানে বিশ্বাস, ধৈর্য আর আল্লাহর সাহায্য মিলে ইতিহাসের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল। চলুন আজ সেই অসাধারণ যাত্রার কথাই শোনা যাক। গল্পের গভীরে যাওয়ার আগে চলুন মূল প্রশ্নটা নিয়ে একটু ভাবি। কিভাবে এমন একটা নিরীহ চিন্তা, ভালো মানুষদের স্মরণ করা থেকে এমন এক ভয়াবহ পরিণতির জন্ম হলো? আমরা এই পুরো যাত্রার প্রতিটা ধাপ দেখব, মানে এর একদম সূক্ষ্ম শুরু থেকে সেই ভয়ঙ্কর পরিণতি পর্যন্ত। তো গল্পের প্রথম অংশে আমরা দেখব নবী নূহ আলাইহিসসালামের আসার আগে পৃথিবীর অবস্থা ঠিক কেমন ছিল, কিভাবে খুব ধীরে ধীরে মূর্তিপূজা মানুষের বিশ্বাসের মধ্যে ঢুকে পড়ল। চলুন সেটাই জেনে নিই। ব্যাপারটা হল, নাবী ইদ্রিস আলাইহিসসালামের মৃত্যুর পর পৃথিবীতে এক ধরনের আধ্যাত্মিক শূন্যতা তৈরি হয়। কোনো পথ দেখানোর মতো নেতা ছিলেন না, আর ঠিক এই সুযোগটাকেই কাজে লাগিয়ে শয়তান তার পরিকল্পনা সাজাতে শুরু করে। শয়তানের পরিকল্পনাটা কিন্তু ছিল খুবই সূক্ষ্ম। সে কিন্তু সরাসরি শিরক বা আল্লাহর সাথে কাউকে শরিক করার কথা বলেনি, বরং সে কি পরামর্শ দিল, এই ধার্মিক ব্যক্তিদের মূর্তি তৈরি করো, এতে উপাসনায় সাহায্য হবে। আর ব্যাস, ধীরে ধীরে এক প্রজন্মের পর আরেক প্রজন্ম এলো, আর মানুষ আসল উদ্দেশ্যটাই ভুলে গেল। এভাবেই মূর্তিপূজা তাদের বিশ্বাসের একটা অংশে পরিণত হল। এই যে একটা গভীর অন্ধকার সময়ে ঠিক তখনই আল্লাহ তার নবী নূহ আলাইহিসসালামকে পাঠালেন। তার উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছিল সেটা ছিল প্রায় অসম্ভব একটা কাজ, মানুষকে আবার এক আল্লাহর পথে ফিরিয়ে আনা। নবী নূহ আলাইহিসসালাম কিন্তু মানুষকে খুব যুক্তি দিয়ে ডেকেছিলেন। তিনি প্রকৃতির দিকে, মহাবিশ্বের অসাধারণ সব নিদর্শনের দিকে সবার মনোযোগ আকর্ষণ করতে চাইলেন। তিনি বোঝাতে চাইলেন যে এই যে দিনরাত, চাঁদতারা, গাছপালা, এই সব কিছুর পেছনে একজনই স্রষ্টা আছেন, আর তাই ইবাদত শুধুমাত্র তারই প্রাপ্য। ৯৫০ বছর, একটু ভেবে দেখুন তো, প্রায় ১০০০ বছর ধরে একজন মানুষ একই কথা বলে যাচ্ছেন। নবী নূহ আলাইহিসসালাম প্রায় একটা সহস্রাব্দ ধরে মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। এই সংখ্যাটা শুনলেই তো তার ধৈর্য, তার অধ্যবসায় আর আল্লাহর উপর তার বিশ্বাসের গভীরতাটা বোঝা যায়। অবিশ্বাস্য। কিন্তু এত দীর্ঘ সংগ্রামের বিনিময়ে তিনি কি পেলেন? পেলেন শুধু উপহাস আর প্রত্যাখ্যান। তারা তাকে ভয় দেখানোর জন্য, তার মিশনটাকে ব্যর্থ করার জন্য সব রকম অপমানজনক চেষ্টা চালিয়ে গিয়েছিল। আর সবচেয়ে দুঃখের বিষয় কি ছিল জানেন? এই অবিশ্বাসটা শুধু এক প্রজন্মে সীমাবদ্ধ ছিল না, এটা ছিল বংশপরম্পরার মতো। প্রত্যেকটা নতুন প্রজন্ম তাদের বাবা দাদেদের মতোই নবী নূহ আলাইহিসসালামকে প্রত্যাখ্যান করে গেছে। এতে তার কাজটাও আরও অনেক বেশি কঠিন হয়ে পড়েছিল। যখন মানুষের এই অবাধ্যতা আর প্রত্যাখ্যান একদম চরমে পৌঁছাল, তখন গল্পে একটা বড় মোড় এলো। এবার সরাসরি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, বিশ্বাসীদের জন্য মুক্তি আর অবিশ্বাসীদের জন্য ধ্বংসের। দীর্ঘ ৯৫০ বছর ধৈর্য ধরার পর নবী নূহ আল্লাহের কাছে এই দোয়া করলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এই মানুষগুলো আর কোনোদিনও বিশ্বাস আনবে না, বরং তারা ভবিষ্যৎ প্রজন্মকেও পথভ্রষ্ট করে ছাড়বে। আল্লাহ তার নবীর ডাকে সাড়া দিলেন, আর তাকে একটা বিশাল নৌকা বানানোর নির্দেশ দিলেন। এই নৌকাটাই ছিল বিশ্বাসীদের জন্য মুক্তির প্রতীক, আর অবিশ্বাসীদের জন্য ছিল এক চূড়ান্ত সতর্কবার্তা। মহাপ্লাবন শুরুর চিহ্নটাও ছিল খুব নির্দিষ্ট আর অলৌকিক। আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, যখন নবী নূহ আলাইহিসসালামের বাড়ির চুলা থেকে পানি বের হতে শুরু করবে, তখনই বুঝতে হবে যে সেই ভয়ঙ্কর মুহূর্ত এসে গেছে এবং নৌকায় ওঠার সময় হয়ে গিয়েছে। এখন আমরা গল্পের সেই চূড়ান্ত পর্বে চলে এসেছি, সেই মহাপ্লাবন যা সবকিছু ধ্বংস করে দেবে এবং জন্ম দেবে এক নতুন পৃথিবীর। একবার দৃশ্যটা কল্পনা করুন। আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামছে, আর একই সাথে মাটি ফুঁড়ে পানি উঠছে। দেখতে দেখতে একসময়ের চেনা পৃথিবীটা পুরোপুরি পানির নিচে তলিয়ে গেল। এই স্লাইডটা দুটো ভিন্ন পরিণতির এক মর্মস্পর্শী ছবি তুলে ধরে। একদিকে নৌকার ভেতরে ছিল বিশ্বাসীরা, যারা আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিল, আর অন্যদিকে সেই ভয়াল প্লাবনের মধ্যে ছিল অবিশ্বাসীরা, যার মধ্যে ভাবুন নবী নূহ আলাইহিসসালামের নিজের স্ত্রী আর ছেলেও ছিল। এটা তার জন্য কতটা বড় একটা ব্যক্তিগত ট্র্যাজেডি ছিল। যখন সমস্ত অবিশ্বাসী ধ্বংস হয়ে গেল, তখন আল্লাহ পৃথিবীকে শান্ত হওয়ার আদেশ দিলেন। আকাশ পরিষ্কার হল, পানি নেমে গেল, আর নৌকাটি জুদি পর্বতে গিয়ে স্থির হল। মাটিতে নামার পর নবী নূহ আলাইহিসসালাম যে প্রথম কাজটা করলেন তা হল কৃতজ্ঞতায় তার প্রভুকে সিজদা করা। আর যারা বেঁচে গিয়েছিলেন সেই বিশ্বাসীরাও কিন্তু পিছিয়ে ছিলেন না। এই ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার পর তারা সবাই মিলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে একটি দিন রোজা রেখেছিলেন। বলা যায় এটাই ছিল সেই নতুন পৃথিবীর প্রথম ইবাদত। পুরো গল্পটা কিন্তু আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে শেখায়।
একটা ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের পর প্রথম কাজটা ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। তাহলে যে কোনো নতুন সূচনার জন্য কৃতজ্ঞতার ভূমিকা আসলে কতটা গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটাই হয়তো আমাদের আজকের আলোচনার সবচেয়ে বড় শিক্ষা।